শনিবার থেকে পর্যটন নিষিদ্ধ হওয়ায় এক ধরনের হাহাকার পড়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পর্যটন শিল্পে। কি করবেন আগামী দিনগুলোতে, কেমন করে চলবে পরিবার, এই ভেবে দিন কাটছে অন্তত 5,000 মানুষের। এ নিয়ে পর্যটন ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে তারা চেয়ে আছেন আদালতের দিকে, কারণ সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতের দায়ের রিটের রায় দেওয়ার কথা রয়েছে আগামী 4 ফেব্রুয়ারি। কামরুল ইসলামের মিন্টুর তথ্য ছবিতে প্রতিবেদন। সেন্ট মার্টিনগামী 6টি পর্যটকবাহী জাহাজ নোঙর করা বাকখালী নদীর পাড়ে, আর জাহাজের কর্মচারীরা সরিয়ে নিচ্ছেন এর মূল্যবান জিনিসপত্র। ক্যাপ্টেনও চলে যাচ্ছেন, একটু পর বেকার হবেন জাহাজের শ্রমিকরাও। বেকার, সব বেকার। আমরা চলে যাচ্ছি না, কোম্পানি বেতন কত করে দিবে, বেকার বসে থেকে বেতন দেবে, এত বেশি বেতন, আর এখানে সালাই চলে বেশি বেশি বেতন দিতে হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অপর প্রান্ত সেন্ট মার্টিন। পর্যটকের আনাগোনা বন্ধ হতে না হতে সেখানে ভর করেছে নীরবতা। দোকানপাট ও হোটেল মোটেল পর্যটকবিহীন খালি পড়ে আছে। এখানে কাজ করা হাজারো কর্মকর্তা কর্মচারীরাও বিদায় হবেন সেন্ট মার্টিন থেকে। আর দ্বীপের 10,000 বাসিন্দা, যাদের বেশিরভাগই জীবিকা নির্বাহ করেন পর্যটকের উপর। কাজ না থাকলে দারুণ অভাবের পাশাপাশি অপরাধে জড়ানোর শঙ্কাও তৈরি হচ্ছে এখানে। দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে, শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি এগুলো আহরণ করবে এবং মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে। ফলে দ্বীপের মানুষের অনেক ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। ইনকাম বলতেই বন্ধ, কারণ এখানে ইনকামের যেটা মনে করেন হয়তো পর্যটক বা মাছ ধরা, এগুলো দুটোটাই বন্ধ। পরিবেশ উপদেষ্টা অত্যন্ত মানবিক, উনি চাইলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটাও সে দিতে পারেন। আর পর্যটকরা বলছেন সেন্ট মার্টিনের যাত্রীদের আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেত, আর একটু সীমিত করা যেত যাওয়া আসা, কিন্তু একেবারে বন্ধ করাটা ঠিক হয়নি। এখন কোনো না কোনো কারণে পরিবেশের কথা চিন্তা করে পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা বন্ধ এইভাবে না করে অন্যভাবে কোনো পদক্ষেপ নেওয়া দরকার। তবে পর্যটন ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে করা উচ্চ আদালতের রায়ের জন্য 4 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছেন তারা। আমরা অন্যান্য বছর 5 থেকে 6 মাস কিন্তু পর্যটক অবাধে নিয়ে যেতে পারি, কিন্তু 2 মাসের এই সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পর্যটন শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। বিশেষ করে সেন্ট মার্টিনের সাধারণ জনগণ যারা আছে, যারা পর্যটন নির্ভর, তারা কিন্তু মানবিক সংকটে পড়বে বলে আমি মনে করি। 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষায় এই নিষেধাজ্ঞা থাকবে আগামী 9 মাস। কামরুল ইসলাম, মিন্টু, 71, কক্সবাজার।